বন্ধুরা অনেক দিন পর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকের রেসিপিটা কিন্তু আমার তৈরি না, আজকেরটা কিন্তু মা বানিয়েছে। চাল পটল বা পটল গোবিন্দ, এই রান্নাটা অনেক দিন ধরেই খাবো ভাবছিলাম। তো একটা রেসিপিটা দেখেছিলাম ইউটিউবে আর খুব ভালো লেগেছিলো। এমনিতে আমি নিরামিষ খেতে খুব ভালোই বাসি। তো মা বলল ঠিক আছে চল এটা তাহলে বানিয়ে দেবো। আর মা কীভাবে বানিয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। প্রথমে পটলগুলো লম্বা লম্বা করে চিড় দিয়ে কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছে। তারপরে কাজু কিশমিশগুলোকে একটু ভালো করে ভেজে তুলে নিতে হয়েছে। এবং তার মধ্যে কিন্তু আমার মা ডাইরেক্ট আলাদা করে তুলে না রেখেই আদা জিরে বাটা দিয়ে দিয়েছে এবং গোবিন্দভোগ চাল যেটা আগের থেকে ভিজিয়ে রাখা ছিল সেটা কিন্তু তার মধ্যে অ্যাড করে দিয়েছে। তারপর একে একে কিছু মশলা অ্যাড করেছে মা। তার আগে বোধহয় চালটাকে একটু ভালো করে ভেজে নিয়েছে। আসলে আমি তো ভিডিও করছিলাম, আমি খুব একটা ভালো করে জানিও না। তবু আমি মাকে বললাম যে আমাকে একটু বলো দেখি তুমি কিভাবে কিভাবে করছো। তো তারপর দেখলাম আমার মা এই ভাজা কাজু কিশমিশ আর গোবিন্দভোগ চালের মধ্যে কিছু ভিজিয়ে রাখা মশলা দিয়ে দিল। মশলা বলতে ওই ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো ছিল আর সামান্য লঙ্কা গুঁড়ো ছিল আর খুব সামান্য হলুদ, বা হলুদটা বোধহয় পরে অ্যাড করেছে মা, আমি ঠিক বলতে পারবো না। তো আমি মাঝখানে একটুখানি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম, বাড়িতে গেলে যা হয় আর কি, আরাম করা, বই পড়া, গল্প করা, এই সব আর কি। আচ্ছা, মা কিন্তু এই রান্নাটার মধ্যে গরম জল ব্যবহার করেছে। আগে থেকে রেডি করে রাখা গরম জলটা এই ভাজা চাল এবং কাজু কিশমিশের মধ্যে দিয়ে দিয়েছে এবং একটু খুব ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে যাতে একটু টকবক করে ফুটে ওঠে, ততক্ষণ অপেক্ষা করে রাখা। তারপরে পটলগুলো সব একে একে মা দিয়ে রেখেছে। পটলগুলো খুব সুন্দর কোনা কোনা করে আড়াআড়িভাবে কেটে আমার মা ভেজে তুলে রেখেছিল এবং এইভাবে কিন্তু আস্তে আস্তে জলটাকে শুকিয়ে নিয়েছে। এবং জলটা শুকিয়ে এলেই রান্নাটা কিন্তু তৈরি হয়ে যায়। রান্নাটা ভীষণই সহজ আর খুব তাড়াতাড়ি হয় আর খেতে এত ভালো হয় জাস্ট কিছু বলার নেই। ও, রান্নাটাতে কিন্তু আমি তোমাদের বলতে ভুলে গেছি, স্বাদ মতো নুন আর চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। চিনি একটু বেশি, কারণ নিরামিষ রান্না এবং গোবিন্দভোগ চালের রান্না, বেশ কিছুটা পোলাও পোলাও ভাব, তাই জন্য এটা কিন্তু বৈষ্ণব ঘরানার একটা খাবার।